আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি দুপুরে বাড়িতে রান্না করলাম মহিষের মাংস এবং কিভাবে এই মহিষের মাংসটি রান্না করলাম তা আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সকলে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখানে আমি 1 কেজি মহিষের মাংস নিয়েছি। আজকে কোনো ম্যারিনেট ছাড়াই আমি এই মহিষের মাংসটি রান্না করব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এখানে কিছু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিটা লালচে করে ভাজা হয়ে গেলে এখানে আমি দেব 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ কাঁচামরিচ বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চামচ এলাচের ফল, কিছু ডালচিনি, গোলমরিচ এবং তেজপাতা এবং স্বাদ মতো লবণ আর 1/2 চামচ জায়ফল বাটা। এই জায়ফল বাটাটা দেওয়ার কারণ এটা দিলে মাংসে অন্যরকম একটু বাসনা আসে এবং মাংসটা দ্রুত সিদ্ধ হয়। এখন আমি এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। হালকা একটু পানি দিয়ে আমি এই মশলাটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে এখন এখানে আমি এই ধুয়ে রাখা মহিষের মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। অবশ্যই একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এমনভাবে একটু ভালো করে কষিয়ে রান্না করলে ম্যারিনেট করা লাগে না। আজকে আমি ম্যারিনেট ছাড়াই একটু ভালো করে কষিয়ে নেব। ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ এই মাংসর গাড় থেকে তেলগুলো না ছাড়ায়, ততক্ষণ এটা কষিয়ে নিতে হবে। আর আজকে আমি এটা একটু প্রেসার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নেব। তার জন্য প্রেসার কুকারে দেওয়ার ফলে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। কিন্তু প্রেসার কুকারে দেওয়ার আগে আমি এটা অনেকটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটা প্রেসার কুকারে দিয়ে একটু পানি দিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে আমি এটা ঢাকনা ঢেকে দেব। খুব বেশি পানি দেওয়া লাগে না, হালকা একটু পানি দিলে হয়। তার আগে তো আমি ভালো করে কষিয়েই নিয়েছি অনেকক্ষণ ধরে। এখন আমি এই ঢাকনাটা রেখে 2 থেকে 3টা সিটি দিলেই হবে। আমি এখন 2 থেকে 3টা সিটি দিয়ে নিলাম। এই যে আমার মহিষের মাংসটি রান্না হয়ে গেছে। এখন এখানে আমি একটু জিরে, একটু গরম মশলা ভেজে গুঁড়ো করে দেব। তাহলে আমার রান্নাটা কমপ্লিট। কেমন হলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন।